দেখ আগের দিন কতটা পড়িয়েছিলাম ক্লাস করি सोलिनॉइड इंस्ट्रूमेंट देखो टोरॉइड टोरॉइड व्हाट इज टोरॉइड टोरॉइड इज ए राउंड सोलिनॉइड तो टोरॉइडটা সোলিনয়েডকে যদি ধরে এভাবে মুড়ে দিস এরকম আছে ধরে মুড়ে দে কি হয়ে যাবে টোরয়েড হয়ে যাবে অনেক সাথে তুমি চাপ নেবে না ঠিক আছে ভালো করে পড়াশোনা করো তুই পড়ছিস না বাড়িতে শুনলাম হ্যাঁ না ঠিক আছে তার লাইভ টেলিকাস্ট তুই পড়লি না পড়ছিস না কেন পড়ছিস না সত্যি কথা বল পড়ছিস না কেন হ্যাঁ কেন পড়ছিস না বল ফ্রিলি বল হ্যাঁ কেন ভালো লাগে কি করতে ভালো লাগে ইউটিউবার কি হতে চাও ইউটিউবার মানে একদমই পড়ছিস না ভালো না বলা উচিত কেন কি এই যে টাইমটা না এই যে টাইমটা জুলাই আগস্ট ম্যাগনেটিক ডাইপোল হোয়াট ইজ ডাইপোল ডাইপোল মানে যার দুটো পোল আছে তাই তো দ্বিমেরু আর মোনোপোল মানে একটাই পোল আছে তো ইলেকট্রোস্ট্যাটিকে একটা চার্জ একটা সিঙ্গেল ভাবে থাকতে পারে সেই জন্য ওটাকে আমি ডাইপোল নাও বলতে পারি কিন্তু ম্যাগনেটে যেটা থাকবে সেটাকে আমি ডাইপোল বলবো বোঝা গেল কি বললাম বোঝা গেল ঠিক আছে ফর অ্যান এক্সাম্পল আমি যদি বলি এইদিকে কারেন্ট ফ্লো হচ্ছে এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে ডাইরেকশনটা কোন দিকে ভেতরের দিকে আচ্ছা এটা কোন দিকে ফ্লো হচ্ছে ক্লকওয়াইজ মানে আমার সামনে থেকে আমি যদি ক্লকওয়াইজ দেখি আমি এটাকে কি পোল দেখবো সাউথ পোল আমি যদি বিয়ন্ড দ্য বোর্ডে যদি পিছন দিক দিয়ে দেখি তাহলে আমি কোন দিকে দেখবো অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে পিছন দিকটা কি হবে নর্থ সেই জন্য একটা লুপেতেই বা একটা যে কোনো ম্যাগনেটিক এলিমেন্টের দুটো পোল সবসময় থাকবে নর্থ সাউথ দুটো বোঝা গেল কি বললাম ক্লকওয়াইজ হলে সাউথ অ্যান্টি ক্লক হলে নর্থ মানে আমি যদি যে কোনো একটা আমি যদি সাপোজ বলি এটা একটা লুপ এই লুপটা যদি আমি এই দিকে দেখি নতুন ক্লাসরুমটায় যাই একটু হেভি করে সাজাবো ঠিক আছে একটা লাইব্রেরি করে দিয়েছি ঠিক আছে তোরা এসে যখনও যার বাড়িতে পড়তে মন যায় না কোনো প্রবলেম এসে যখনও এসে পড়তে পারো যখনও এনি টাইম আমার এত বই আছে যে কোনো তুমি অ্যাক্সেস করতে পারো ওয়াইফাই ফ্রি অ্যাক্সেস করতে পারো বসে পড়তে পারো দুটো রুম নিয়েছি একটা রুমে পড়া হবে একটা রুম লাইব্রেরি অলওয়েজ তুমি এসে পড়তে পারো মানে ওপেন ফ্রম 7 AM to 7:15 to 10:15 এনি টাইম তুমি আসতে পারো হ্যাঁ আগস্ট এই জুলাইয়ের এন্ডেই জুলাই গুরু পূর্ণিমা কোন দিন গুরু পূর্ণিমার দিন মোস্ট প্রবাবলি গুরু পূর্ণিমার দিন ছিল সম্ভবত এই সামনে এই চারটে বাড়ি পরে ফ্ল্যাটটা আছে ফ্ল্যাটটা নিচে যে কেউ আসতে পারবে যখন স্টাডি টেবিল আছে ডেস্ক আছে বই থাকবে বইয়ের সব কিছু থাকবে এই সামনে যে ফ্ল্যাটটা আছে ফ্ল্যাটটা নিচে দেখ আমি যদি এই সাইড থেকে হোক আস্তে আস্তে হোক আগে থেকে বলবো না বললে সব গন্ডগোল হবে মানে সব হয়ে গেছে শুধু কাজকর্ম চলছে এখন আমি যদি এই সাইড থেকে দেখি আমি এটা কিরকম দেখবো গোল গোল দেখবো এরকম কোন দিকে দেখছি ক্লকওয়াইজ মানে এই সাইড থেকে দেখলে কি হবে সাউথ আমি যদি এই দিক থেকে দেখি তাহলে এই দিকটা নর্থ তাহলে একটা লুপের এই একটা দিক সাউথ একটা দিক নর্থ হবে আমি যদি এটা সোলেনয়েড বলি সোলেনয়েডে জেনারেলি কি হয় নর্থ থেকে সাউথের দিকে বাইরে ম্যাগনেটিক ফিল্ড থাকে আর ভেতরে সাউথ থেকে নর্থের দিকে মনে রাখবে যে সাউথ যেটা সেটাকে আমরা নেগেটিভ চার্জ হিসেবে ট্রিট করবো আমি এটা ম্যাগনেটিজম এন্ড ম্যাটারে বলবো মানে পরের মঙ্গলবার দিন যে ক্লাসটা নেবো সেখানে আমি এটাকে ডিটেল বলবো বাট এইটুকু জেনে রাখবে যে সাউথটা নেগেটিভ আর নর্থটা পজিটিভ তাহলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে কি হয় ফিল্ড লাইন যায় তাই তো নেগেটিভ থেকে পজিটিভের দিকে ডাইপোল যায় এখানেও নেগেটিভ থেকে পজিটিভের দিকে কি হবে ডাইপোল যাবে এইটাকে নেগেটিভ চার্জ হিসেবে ট্রিট করবে এটাকে পজিটিভ চার্জ নর্থ পজিটিভ সাউথ নেগেটিভ আচ্ছা ফর্মুলা কি হবে না ম্যাগনেটিক ডাইপোলের ফর্মুলা হবে m = I * a ফর n নাম্বার অফ লুপ n i a ডাইরেকশন কোন দিকে হবে বললাম কারেন্ট যেমন ঘুরবে যেহেতু এখানে কিভাবে ঘুরছে
কোন দিকে হবে ক্রস। বোঝা গেছে আশা করি। আর প্লিজ ক্লাস নোটগুলো লিখে নিবি। হ্যাঁ, সাপোজ আমি বললাম ধর এই যে এই লুপটা এটার লেন্থ হচ্ছে এদিকে L2 এদিকে L1, তোকে বললো হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, তুই কি করে করবি মিউজিক্যাল টু কি লিখবি I ইনটু এরিয়া। I ইনটু এরিয়া মানে I L1 L2, কারেন্ট এইদিকে ঘুরছে মানে ভেতরের দিক মানে কি হবে মাইনাস কে ক্যাপ। তোকে বললো ওপরের এই পার্টটার জন্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তুই কি করে করবি, তা তুই সিম্পলি এইটাকে ক্লোজ করে দিবি। তাহলে এই লেন্থটা এখন x1, এই লেন্থটা কত L2, তখন কি হবে মিউ সমান I ইনটু L2 ইনটু x1, এটাও ভেতর দিকে মানে মাইনাস কে ক্যাপ। এই পার্টটার জন্য বললে তখন কি হবে L2 ইনটু x2 মাইনাস কে ক্যাপ, এটার জন্য কি হবে L2 ইনটু x3 মাইনাস কে ক্যাপ। তুই সবগুলোকে যোগ করে দে, i গুলো একদিকে হয়ে যাবে L1 L2 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 কমন, x1 প্লাস x2 প্লাস x3 মানে কোন ডিসটেন্সটা টোটালটাই কি L1, মানে এই তিনটাকে যোগ করলে তুই কি পেয়ে যাবি, এটা পেয়ে যাবি, মানে নর্মাল ভেক্টর সামের মতো অ্যাডিশন হয়ে যাচ্ছে। বুঝে গেলি, যেহেতু একই দিকে আছে তুই সেই জন্য নর্মাল অ্যাডিশন করতে পারিস, সবাই মাইনাস কে ক্যাপের দিকে আছে। আমি নেক্সট এক্সাম্পলে যাচ্ছি, তুই যদি এটাকে দিস সেটা যেই মানে পিওয়াই কিউ, এখানে কি হচ্ছে সেঙ্গেজেও দেখতে পেয়ে যাবি। এটা এখানে কি হচ্ছে এই দিকে একটা কারেন্ট যাচ্ছে, লুপটা এরকম আছে, কারেন্ট এদিকে আসছে এদিকে যাচ্ছে, এদিকে গিয়ে ওপরে গিয়ে এখানে গিয়ে এভাবে আসছে, বুঝতে পারলি। আমি একটা কাজ করতে পারি, আমাকে বলছে নেট ডাইপোল মোমেন্ট, আমি কি করে বের করবো, না সিম্পল জিনিস, আমি এইটাকে একটা লুপ ধরবো এটাকে একটা লুপ ধরবো, আমি যদি এইদিকে কারেন্ট ধরি আর এইদিকে কারেন্ট ধরি, দুটো কারেন্ট দুজনকে কি করছে ক্যান্সেল আউট, মানে আমি ধরতে পারি তো। এই যে লুপটা আছে এইদিকে কারেন্ট ফ্লো হচ্ছে কোন দিকে, এটা নেগেটিভ এক্সের দিকে। ফর্মুলা কি, মিউ সমান I ইনটু এরিয়া, এরিয়া কত L1 ইনটু L2, ভেতরের দিকে নেগেটিভ এক্সের দিকে মানে মাইনাস I ক্যাপ। এটা কোন দিকে ফ্লো হচ্ছে, এইভাবে ফ্লো হচ্ছে, এইভাবে যদি ফ্লো হয় কোন দিকে হচ্ছে I ইনটু এরিয়া L1 ইনটু L3 মাইনাস জে ক্যাপ। বোঝা গেছে। পজ করলি কেন ভাই, ওটা তখন এত জ্ঞান দিছিলাম, আমার এমনি ভিডিওতে ভিউজ কম আসছে, স্যার ভীষণ দিকে স্যার ঠেলে পজ করতে আর ভিউজ আসতো। হ্যাঁ, যত ফাটাবি তত বেশি ভিউজ, ঠিক আছে, ভালো কন্টেন্টের তো দাম নেই। ঠিক আছে, এটা যদি দেখি এখানে এইটা একটা ট্রায়াঙ্গুলার লুপ, এটার জন্য তোকে ডাইপোল মোমেন্ট জিজ্ঞেস করি, তুই একটা কাজ করতে পারিস, তুই এই ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট কর, এটাকে কমপ্লিট কর, এটাকে কমপ্লিট কর, দেখ এইখানে দুটো কারেন্ট দুদিকে যাচ্ছে, তাই এটা একটা লুপ হচ্ছে তো, কারেন্ট এদিকে গিয়ে এদিকে আসছে, এটা একটা লুপ হচ্ছে তো, কারেন্ট এদিকে গিয়ে এদিকে আসছে, এটা একটা লুপ হচ্ছে। আবার এই দুটো কারেন্ট দুজনের কি অপোজিট, মানে এখানে কারেন্ট জিরো, মানে আমি পুরো লুপটাকে তিনটে লুপেতে ডিভাইড করতে পারি, যে তিনটে লুপ একটা xy প্লেনে আছে, একটা yz প্লেনে আছে, একটা zx প্লেনে আছে, বলতে পারি। এই যেটা xy প্লেনে আছে সেখানে কারেন্ট কোন দিকে ঘুরছে, এই দিকে, মানে কোন দিকে হবে, ভেতরের দিকে। ফর্মুলা কি, মিউ সমান I ইনটু এরিয়া, আইটা I, এরিয়া কত হাফ ইনটু লেন্থ ইনটু ব্রেথ, হাফটা হাফ লেন্থটা y নট x নট হয়ে গেল, ভেতরের দিকে হলো মাইনাস কে ক্যাপ, এটার জন্য হাফ ইনটু z নট ইনটু y নট, ওই দিকে হচ্ছে মাইনাস I ক্যাপ। এটার জন্য ট্রায়াঙ্গেল হাফ ইনটু x নট ইনটু z নট কোন দিকে হচ্ছে নিচের দিকে, মানে মাইনাস j ক্যাপ। বোঝা গেল কি বললাম। আচ্ছা, এটা কিছু না, এটা মুভিং চার্জেস অন ম্যাগনেটিক ডাইপোল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। 2025 JEE অ্যাডভান্স, 2023 JEE অ্যাডভান্স, 2025 মেন্স, নিট সবাই কোশ্চেন আসছে। ঠিক আছে, কি করে বোঝাবো, একটা কোনো চার্জ যদি কোনো একটা লুপেতে ফ্লো করে তাহলে সে কারেন্ট প্রডিউস করে, আর কারেন্ট যখন প্রডিউস করছে সেখানে কোনো না কোনো একটা ডাইপোল মোমেন্ট আসবে। ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি, মিউ ইজ ইকুয়াল টু I ইনটু A, বেসিক্যালি I এভারেজ ইনটু A, আমি ওটাই লিখেছি I এভারেজ ইনটু এরিয়া, এরিয়া মানে পাই আর স্কয়ার। আচ্ছা, আইটাকে তুমি লিখতে পারো Q বাই T, T মানে টাইম পিরিয়ড মানে কি 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই বাই ওমেগা, I এভারেজ কে লিখেছি Q ওমেগা বাই 2 পাই, এটা একদম মাথায় কম্পিউটারে হার্ড ডিস্কে ঢুকিয়ে নাও, I এভারেজ মানে Q ওমেগা বাই 2 পাই। এরিয়া কত, এটা পাই আর স্কয়ার, পাই পাই কাটবে, Q ওমেগা আর স্কয়ার বাই 2। কোন দিকে হচ্ছে, Q যেদিকে ফ্লো হচ্ছে কারেন্টও সেদিকে ফ্লো হবে, নেগেটিভ চার্জ হলে উল্টোটা হবে, তাই এদিকে ফ্লো হচ্ছে কোন দিকে হচ্ছে ভেতর দিক বলে মাইনাস কে ক্যাপ। বোঝা গেছে। আমরা কাজ করব, নিচে মাল্টিপ্লাই করলাম m, উপরে মাল্টিপ্লাই করলাম m। আচ্ছা, m আর স্কয়ার, এটা যদি মাস হয়, এটা যদি এইদিকে ঘুরে m আর স্কয়ার কি এর ইনারশিয়া হবে না, তাহলে m আর স্কয়ার মানে ইনারশিয়া মানে I ইনটু ওমেগা কে আমরা কি লিখতে পারি L মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে মিউ ইজ ইকুয়াল টু কি আসছে QL বাই 2m, QL বাই 2m, দিস ইজ কল্ড কি গাইরোম্যাগনেটিক রেশিও, না জাইরোম্যাগনেটিক রেশিও, হ্যাঁ গাইরোম্যাগনেটিক রেশিও, তাই তো, ঠিক আছে। এটা তখনই ভ্যালিড, লেখা আছে ভ্যালিড ইফ অ্যান্ড অনলি ইফ চার্জ এন্ড মাস ডিস্ট্রিবিউশন ইজ সেম। হয়তো বললো চার্জের ডিস্ট্রিবিউশন আর মাসের ডিস্ট্রিবিউশন যদি সেম হয়, আমি বোঝাচ্ছি জিনিসটা কি। ধরে নাও
আচ্ছা রিং এর জন্য তাহলে কি হবে, এটা একটা রিং এর মতোই কাজ করছে, হ্যাঁ রিং এর জন্য মিউ কি হবে, যেটা বেরোলো কিউ ওমেগা আর স্কয়ার বাই 2। এবার ধরলাম আমি ডিস্কের জন্য যাচ্ছি, ফর্মুলা কি বললাম একটু আগে, মিউ বাই এল ইজ ইকুয়াল টু কিউ বাই 2m বললাম তো, এটা ঠিক আছে। আচ্ছা এল এর ডাইরেকশন আর ডাইপোলের ডাইরেকশন কি হবে, সেম হবে। আমি যদি এটার জন্য একটু চিন্তা ভাবনা করি, এখানে অনেক পজিটিভ চার্জ আছে, কিউ নট চার্জ আছে, ওমেগা নট নিয়ে ঘুরছে, এটা যদি ওমেগা নট নিয়ে ঘুরে কোন দিকে হবে, ভেতরের দিকে হবে। আচ্ছা ফর্মুলা বলছে মিউ ইজ ইকুয়াল টু কিউ এল বাই 2m, পুরোটাতে মাস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, চার্জও ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, মানে মাস আর চার্জের ডিস্ট্রিবিউশন নাকি আইডেন্টিক্যাল, দুটো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তাহলে মিউ ইজ ইকুয়াল টু যদি কিউ এল বাই 2m বলি, কিউ বাই 2m থাকবে, এল মানে আই ওমেগা, ডিস্কের জন্য আই হয় এম আর স্কয়ার বাই 2 ওমেগা কিউ ওমেগা আর স্কয়ার বাই 4। এটা পাতি জিনিস ছিল, একদমই খুবই বেসিক পাতি জিনিস, ঠিক আছে। কিন্তু এটাকে আমি ইন্টিগ্রেট করেও করতে পারতাম, একটা ডিস্ক কি দিয়ে তৈরি, অনেকগুলো রিং দিয়ে তৈরি। আচ্ছা এটা রিং এর জন্য যদি বলি, কেন ইন্টিগ্রেট করছি তারও রিজন বলছি, আমি এক্ষুনি বলবো। আমি যদি রিং এর জন্য বলি এটা আর রেডিয়াস, এই জায়গাটা কি ডিআর বলতে পারি, এর জন্য ফর্মুলা কি ডিকিউ ইজ ইকুয়াল টু সিগমা ইনটু ডিএ, তাই তো এই জায়গায় চার্জ কি ডিকিউ সমান সিগমা ইনটু ডিএ। সিগমা মানে কি জানি, টোটাল চার্জ কিউ, টোটাল এরিয়াটা পাই আর স্কয়ার, সিগমা মানে কিউ বাই পাই আর স্কয়ার, ডিএ মানে 2 পাই আর ডিআর, এটা ডিকিউ এল। আচ্ছা ডি মিউ এর ফর্মুলা কি, মিউ মানে আই ইনটু এ, ডি মিউ মানে কি হবে ডিআই ইনটু এ, ডিআইটা কি হবে ডি কিউ বাই 2 পাই ইনটু ওমেগা ইনটু এরিয়া পাই আর স্কয়ার, তাহলে ডি মিউ কি হবে ডি কিউ ওমেগা আর স্কয়ার বাই 2, যেটা আমি অলরেডি আগে পেয়েছিলাম। একটা রিং এর জন্য ফর্মুলা কি কিউ ওমেগা আর স্কয়ার বাই 2, কিউর বদলে ডি কিউ হলে ডি কিউ ওমেগা আর স্কয়ার বাই 2। বোঝা গেছে কি বললাম, না বোঝা যায়নি? ইন প্লেস অফ কিউ চলে আসছে ডি কিউ, সেটাকে আমি কি দিয়ে লিখছি, ডি মিউ দিয়ে লিখছি। এবারে দেখ সিম্পল জিনিস, ডি কিউ ওমেগা আর স্কয়ার বাই 2, ডি কিউ আমি বসিয়ে দেবো এখান থেকে, ওমেগা বসালাম আর স্কয়ার বসালাম, কাটাকাটি করে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি হবে, এখানে আর ইনটু আর, আর স্কয়ার ইনটু আর, আর কিউব মানে আর কিউব এর ইন্টিগ্রেশন করলে আর টু দি পাওয়ার 4/4, লিমিট বসালে আর টু দি পাওয়ার 4/4 কি আসছে, কিউ ওমেগা আর স্কয়ার বাই 4 আসছিল, তাই ইন্টিগ্রেশন করে কি আসছে, তাহলে ইন্টিগ্রেশন শিখলাম, আমি ওই মেথডে যাব, লাভ আছে, লাভ আছে ভাই। যদি নন ইউনিফর্ম ডিস্ক বলি, এইখানে যে মাসের ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম, কিন্তু চার্জের ডিস্ট্রিবিউশনটা কি বলেছে, সিগমা ইজ ইকুয়াল টু কেআর। কেআর মানে যত রেডিয়াস বাড়বে তত চার্জ বাড়বে, মানে দূরেতে চার্জ বেশি, কাছে চার্জ কম। এখন কিন্তু আমি ওই মিউ বাই এল ইজ ইকুয়াল টু কিউ বাই 2m অ্যাপ্লাই করতে পারবো না, আমাকে ইন্টিগ্রেশন মেথডেই যেতে হবে। কি করে করবো এটা, বা অন্য কোনো মেথডে যেতে হবে, তুমি এই ইন্টিগ্রেশন মেথডেই করতে হবে, কেউ মাথা টিপি দেয়নি। আমি এটা যখন সলভ করছিলাম, মানে আমি করছিলাম বলতে ছেলেকে যখন করতে দিয়েছিলাম, ওই এদের ব্যাচ অনেক আমাদের, ওরা বললো স্যার মিউ সমান কিউ এল বাই 2m, আমরা তোরা অ্যাপ্লাই করে দে কিউ এল বাই 2m। কিউটা কী করে পাবো, না কিউ আমি জানি সিগমা ইন্টু ডিএ হয়, সিগমা ইন্টু ডিএ করলো, ইন্টিগ্রেশন করলো, সিগমার জায়গায় কে আর, এটা পুরোটা বসিয়ে দিল, ইন্টিগ্রেশন করলে কী হবে 2 পাই কে কনস্ট্যান্ট, আর ইন্টু আর, আর ইন্টু আর, আর স্কোয়ার, ইন্টিগ্রেশন করলে আর কিউব বাই 3 বসালো, বসিয়ে মিউ পেয়ে গেল। এটা অ্যান্সার ছিল, মানে এটা অপশানে ছিল বাট হবে না। অ্যান্সার রাইট অ্যান্সারটা কী হবে, ফর্মুলা তো কিউ এল বাই 2m অ্যাপ্লাই হবে না, তাহলে মিউ ইজ ইকুয়াল টু, আবার আমি কি অ্যাপ্লাই করবো, ডিকিউ ইনটু ওমেগা, কি বলেছিলাম ডিকিউ ইনটু ওমেগা আর স্কয়ার বাই 2। কেন, এটাকে আমি কি নেবো, একটা ছোট্ট রিং এর কোনো একটা পোর্শন নেবো এর মধ্যে, যেমন আমি এর আগেরটাতে নিয়েছিলাম। বোঝা গেল না, গেল না, পুরো মাথায় সেট আপ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই হয়ে যাবে, কোনো চাপ নেই। দু ধরনের লোক থাকে, একটা জিনিয়াস, যারা জিনিয়াস তারা একবার দেখেই বুঝে যায়, তুমি বাকি আমরা নর্মাল লোকজন, আমরা জিনিয়াস না, আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। তুই যদি ভাবিস যে ও জিনিয়াস, ওর হয়ে যাচ্ছে আমার হচ্ছে না, ওরম ভাবলে হবে না। ও জিনিয়াস, বাবা মাকে ছোটোবেলায় হরলিক্স খাইছে, হয়তো খাইছি। তো ডি মিউ ইজ ইকুয়াল টু ডি কিউ ইনটু হরলিক্সের আগে অ্যাডটা কি একটা অ্যাড দিচ্ছিল, খেলার সময় দেখছিলাম, রাস্তায় যাচ্ছে মাইলস্টোন হরলিক্স খেলে, ওরা আমি চিন্তা ভাবনা করতে হবে, তুমি সেটা বলে হরলিক্স খেয়েছো, ওই জন্য তোমার চিন্তা করছে না। মাইলস্টোন দেখছে 1947 যে সিপাহী বিদ্রোহ, হ্যাঁ ছিল না, হ্যাঁ তোমরা হরলিক্স খেয়েছো, ওই জন্য চিন্তা ভাবনা এখানে সিপাহী বিদ্রোহে আটকে আছে। গরু মহিষের দুধ খেতিস তাহলে দেখছিস মাথায় একদম দৌড়াবে।
দেখ কি রে এজেন্ট বিনোদ ও সরি সরি এদিকে রাখো d mu is equal to dq into omega square by 2 এটা আমি অলরেডি আগে পেয়েছিলাম ঠিক আছে এবার স্কুলটা কেটে বসে দাঁড়িয়ে রাখবো ভালো লাগবে উঠে যাচ্ছে তো উঠে যাচ্ছে মানে আমি ভাবছি আর 10 বছর মধ্যে কারণ উঠে যাবে তার থেকে নিজেকে আগে থেকে প্র্যাকটিস করবো আর 10 বছর হলে শিখবে যাই হোক d mu মানে dq into omega square by 2 dq মানে sigma into dA sigma মানে kr dA মানে 2 pi r dr omega square by 2 ইন্টিগ্রেশন করব 2 pi কনস্ট্যান্ট k কনস্ট্যান্ট 2 তো উড়েই গেছে pi কনস্ট্যান্ট k কনস্ট্যান্ট ওমেগা কনস্ট্যান্ট pi কে ওমেগা বসে গেছে r স্কয়ার r r r স্কয়ার r r চারটে আর আর কি ভুল করে মনে হচ্ছে এটা তো আর আসা উচিত হ্যাঁ 5 ই হবে আসছে কি আর্টিকেল 5 এটা তো dr এটা তো dr এটা d ইনটু r না dr 2 একে 3 একে 4 আর্টিকেল 4 বা আর্টিকেল 4 dr বাই 4 dr মানে আর্টিকেল 5 বাই 5 এটা কি আছে মিউ বুঝে গেল এটা হচ্ছে রাইট অ্যানসার তোরা হোমওয়ার্ক আছে হোমওয়ার্ক হচ্ছে যদি ডিস্কের চার্জটাও ভ্যারি করে মাসটাও ভ্যারি করে তখন মূল কথা হবে পাঠানো আছে লিখে নিবি করে নিয়ে আসবি কথা আমি কাজ করবো ঠিক আছে তোর তৈরি খাতা চেক করবো ইউনিফর্ম সেল যদি হয় ফর্মুলা আছে মিউ বাই সমান কিউ বাই 2m তাহলে মিউ সমান কিউ বাই 2m ইনটু এল এল মানে কি হবে 2/3 m স্কয়ার ওমেগা আমি জানি ফলের জন্য এটা হয় ফলের জন্য কি হবে 2/3 বদলে কি হবে 2/5 করলে কিউ ওমেগা স্কয়ার বাই 3 2 ওমেগা স্কয়ার বাই 5 বোঝা গেছে কি বললাম আমি একটু যেই আর কোনটা কোশ্চেনে যাই এই কোশ্চেনটা ওই ম্যাজিশিয়ানরা ভুল করেছিল কোশ্চেনের উপর কোশ্চেনের উপর থেকে পজ করবে কোশ্চেনের উপর और खुद में से वो দেখ এটা কি করে করব ইজি ওয়ান দেখ কি বলে যেটা একটা কন্ডাক্টিং আসছে একটা কন্ডাক্টিং সলিড স্ফিয়ার আছে যার রেডিয়াস আর মাস m আমি আজকে যেটা পড়ি সেটাই তুই জাস্ট করে দিবি এই স্ফিয়ারটা সলিড বলেছে তো সলিড বলে মাস তো পুরোপুরিতে ডিস্ট্রিবিউটেড কিন্তু চার্জ কোথায় ডিস্ট্রিবিউটেড কেন কন্ডাক্টিং এবারে যদি হলো বলতো তাহলে হলো বললে মাসও বাইরে থাকতো চার্জও বাইরে থাকতো কিন্তু এখানে তো হচ্ছে না মাস দিলে চার্জের ডিস্ট্রিবিউশন সেম না আমি হলের জন্য কি জানি মিউ বাই এল কি হয় মিউ ইকুয়াল টু কি হয় হলের জন্য একটু আগে বলেছি কি হয় 2/3 তাহলে বসিয়ে সলভ করে দেখে নে ঠিক আছে মিউ ইকুয়াল টু এল মানে কি 2/3 mr স্কয়ার ওমেগা তোরা অল্প পান্ডার নাম শুনেছিস পজ করে একবার মিউটা কি আছে কিউ ওমেগা স্কয়ার বাই 3 বাট তোকে জানতে চেয়েছে কি মিউ বাই এল কিসের জন্য এইটার জন্য এই ওরিয়েন্টেশন মিউ তুই পেয়ে গেছিস ভাই মিউ বাই এল যদি জানতে চাই মিউ তো তুই পেয়ে গেছিস এলটা কত হবে এটা সলিডের জন্য এল কি হয় 2/5 mr স্কয়ার ওমেগা এটা হচ্ছে কিউ ওমেগা আর স্কয়ার বাই 3 ওমেগা কি কাটছে ওমেগা কাটছে আর স্কয়ার কাটছে 5টা উপরে যাবে 5/6 ইনটু কিউ বাই এম এটাকে লিখতে পারি 5/3 ইনটু কিউ বাই 2m তাহলে 5/3 এটাই কি আলফা 5/3 মানে 1. বোঝা গেল একটু বুদ্ধি লাগাবে অ্যান্সার পেয়ে যাবে কোনো ব্যাপার না একদম পুরো পাতি করছে বোঝা গেছে তো
নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট এগুলো আগের দিন করেছিলাম তাই তো, কিছু কোশ্চেন করেছিলাম, কিছু হোমওয়ার্কে দিয়েছিলাম। দরকার হলে একটা ম্যাগাজিনের সিরিজ বানিয়ে দেবো, একদিন একটা গোটা ক্লাস শুধুমাত্র যেই অ্যাডভান্সের টু একদিন করে দেবো, ওটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা এরকম টাইপের তোকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আর চার্জ আছে কিউ নট, মাস আছে এম, এটা আমি এখান থেকে ছেড়েছি চার্জটা, এটা একটা ইনক্লাইন প্লেন অ্যাঙ্গেল থিটা, তোকে বললো ফাইন্ড আউট দ্য টাইম টি when the ball detached from the plane, find out the time t when the ball detached from the plane। তো তুই কী করে করবি এই টাইপের কোশ্চেন? সিম্পল জিনিস না, আমাকে বড়ই কালো লাগবে, সিম্পল জিনিস এইভাবেই করতে হয় না। তুই ধর এটা যখন নিচের দিকে আসছে, ভেলোসিটি কোন দিকে? নিচের দিকে। ভেলোসিটি নিচের দিকে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে? ভেতর দিকে। তাহলে ফোর্স কোন দিকে লাগবে? ওপর দিকে। ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার, মানে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। F is equal to তুই কি জানিস? QVB, V is equal to AT, U plus AT, U0 AT, এ মানে G sin theta into T, Q টা Q, V টা V, V টা V is equal to upward force F এর নিচের দিকে ফোর্স mg cos theta, যদি লিফট আপ বলে নরমাল ফোর্স 0 মানে F is equal to mg cos theta হবে, হবে তো? লিফট আপ মানে নরমাল ফোর্স 0, F সমান mg cos theta, F মানে QVB, Q টা Q0, V টা G sin theta T, V টা V0 সমান mg cos theta, ঠিক আছে? কত হবে? m by Q0 V0 cos theta। এই বুঝতে পারলে না বলো? চলিয়ে বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এর পরের কোশ্চেনটা বলছে যে যদি কোনো একটা কি থাকে, ডোম, হেমিস্ফেরিক্যাল ডোম থাকে, তার উপর থেকে একটা চার্জ কিছু, তাহলে কি হবে? এটা কালারটা আমি পাল্টে দিই, হয়তো দেখা যাবে না, প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি এই বলটাকে এখান থেকে ছাড়লে লেটস অ্যাজিউম যখন এই থিটা অ্যাঙ্গেল করছে তখন ডিটাচ হচ্ছে, মানে r মাইনাস r cos থিটা যখন এটা, তখন ডিটাচ হয়ে যাচ্ছে। আমি এই পজিশনে বলতে পারি নিচের দিকে mg কাজ করছে, এদিকে কি কাজ করছে? mg cos থিটা। আর এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও কি হবে? mg cos থিটা। আবার বাইরের দিকে কি কাজ করবে? QVB যেমন আগে কাজ করছিল, আগেরটাতে, আগের যেটা স্ল্যান্ট সাইড QVB কাজ করছিল, প্লাস এখানে আর একটা ফোর্স কাজ করবে কি? mg স্কয়ার বাই r। আর ভিটা কি করে পাবি? √2gh, এইচটা কত? r মাইনাস আর কতটা বসাবি, অ্যান্সার পেয়ে যাবি। বুঝতে পারলি? বুঝতে পারবি না, থিটা পেয়ে যাবি। এবার টাইমটা তুই কি করে পাবি? শোন, তুই ভেলোসিটি পেয়ে যাবি তো। ভেলোসিটিটা কার জন্য চেঞ্জ হচ্ছে? শুধুমাত্র গ্র্যাভিটির জন্য চেঞ্জ হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডের জন্য কোনো কিছু চেঞ্জ হয় না হয় না? নর্মাল ফোর্সের জন্য চেঞ্জ হয় না? V is equal to U plus AT, U তুমি জানো 0, এটা কত? নাহলে সব থেকে ভালো AC is equal to UT plus half AT square। ডিসপ্লেসমেন্টটা y এর দিকে কত? r minus r cos theta। U তো 0 y এর দিকে, হাফ g টা কোন দিকে? y এর দিকে কত? g। তাহলে r minus r cos theta is equal to half into g into t square। এখান থেকে পেতে পারবো। বোঝা গেল কি বললাম? বোঝা গেছে কি করে পাবে? আমি বলতে চাইছি যে y দিকে ডিসপ্লেসমেন্ট r minus r cos theta should be equal to half into g into t square। কেন কি y দিকে ডিসপ্লেসমেন্ট লিখলে y দিকেরই অ্যাক্সিলারেশন লিখতে হয়, ঠিক আছে? ম্যাগনেটিক প্রেসার আমি পরের দিন পড়াবো, পরে ডাইপোল পরের দিন পড়াবো। সোলেনয়েড অ্যাজ এ ডাইপোল, একটা সোলেনয়েড একটা ডাইপোলের মতো কাজ করবে, কেন এটা সাউথ পোল এটা নর্থ পোল, একটু আগেই বললাম। আচ্ছা তাহলে এর জন্য ডাইপোল মোমেন্ট কোন দিকে? সাউথ থেকে নর্থ।
এই পি পয়েন্টটা ডাইপোলের, এই ডাইপোলটার এক্সিয়াল পয়েন্ট না ইকুয়েটোরিয়াল পয়েন্ট, আর কিউ পয়েন্টটা, আচ্ছা এক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি ছিল 2kp বাই r কিউ, এখানেও তাই হবে 2 k এর জায়গায় মিউ নট বাই 4 পাই, k টা রিপ্লেস হয়েছে, p এর জায়গায় কি আসবে m বা মিউ, যেটাই n সেটাই মিউ, m টাও i ইনটু a, আমি কোনো জায়গায় m লিখেছি কোনো জায়গায় মিউ লিখেছি, বোথ আর সেম, বাই r কিউ, r এর মানে ডিসটেন্সটা কত x, এখানে ডাইপোলের যেদিক এও সেই দিকেই আছে, বাট ইকুয়েটোরিয়াল পয়েন্টে বাই kp বাই r কিউব, k p এর জায়গায় m, r এর জায়গায় x কিউব, x মানে এখান থেকে ডিসটেন্সটা, প্রোভাইডেড সলিনয়েডের লেন্থ অনেক বড়, রেডিয়াস অনেক ছোট, আর এই ডিসটেন্সটা অনেক বেশি, k m বাই x কিউব, এদিকে যদি ডাইপোল হয়, এদিকে যদি কোন দিকে হবে, অপোজিট হবে, বোঝা গেল কি বললাম, বোঝা গেল না? আচ্ছা আমি যে এটা ডাইপোল মানে বলি m is equal to NIA, n মানে নাম্বার অফ, এটা কি করে লিখি, তাহলে এটাকে লিখতে পারি নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ ইনটু l, i a এরিয়া মানে পাই স্কয়ার মানে এরিয়া, l ইনটু a মানে ভলিউম, তাহলে মিউ সমান নিউ NIV, ঠিক আছে, ভিটা ভলিউম মানে মিউ, মিউ এর জায়গায় ঠিক মিউ যেটা সেটা m, একই ব্যাপার, যাহা মিউ নেক্সট আমি যদি কোন একটা পয়েন্ট পি, এই পি পয়েন্টে বের করতে চাই কি ফিল্ড, আর কি ব্যাপার কি হয় ফর্মুলা মিউ নট বাই 4 পাই 1 প্লাস ভি কস থিটা m বাই x কিউব, জানা আছে নিশ্চয়ই, এই দুটো কম্পোনেন্ট এটা এখানে এটা tan আলফা হয়, tan আলফা সমান কি tan থিটা বাই 2, যেমন ইলেকট্রিসিটিতে পড়েছিলেন তেমন এখানে অ্যাজ ইট ইজ রেপ্লিকেট করে দেবে, দ্যাটস অল। ডাইপোল ইন্টারঅ্যাকশন করেছে ইলেকট্রিসিটিতে, কি হয় দুটো ডাইপোল যদি একই দিকে থাকে তাদের মধ্যে ফোর্স হয় 6k p1 p2 r টু দি পাওয়ার 4, পোটেনশিয়াল এনার্জি মাইনাস 2k p1 p2 r কিউব, যদি এক্সিয়ালি থাকে একজন x দুজনই যদি এরকম মানে প্যারালাল থাকে তখন কি হয় 3k p1 p2 r টু দি পাওয়ার 4, এটাই k p1 p2 r কিউব, এই দুজন যদি এইভাবে থাকে তখন এদের মধ্যে 0 হয়, কেন p cos থিটা, এদের p আর e এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যায়, সেই জন্য ইউটা 0 বাট ফোর্সটা কি হয় 3k p1 p2 r টু দি পাওয়ার 4। এখানে আমি সেম ভাবে দেখব, যদি দুটো এরকম এক্সিস থাকে, কারেন্ট যাচ্ছে এইদিকে, ডাইপোল এইভাবে যাচ্ছে, তাহলে ডাইপোল মুভমেন্ট কোন দিকে, এদিকে, কারেন্ট এদিকে যাচ্ছে মানে ডাইপোল মুভমেন্ট এদিকে, তাহলে এদের মধ্যে যদি আমাকে ফোর্স জিজ্ঞেস করে ডিসটেন্স l, এটা রেডিয়াস r, এটা স্মল r, 6k মানে মিউ নট বাই 4 বাই মিউ 1 মিউ 2 বাই r টু দি পাওয়ার 4 মানে l টু দি পাওয়ার 4, মিউটা কি হবে i ইনটু এরিয়া, i ইনটু এরিয়া মানে পাই স্কয়ার, i ইনটু এরিয়া মানে পাই স্কয়ার, সিম্পল জিনিস, জাস্ট চোখ বুঝে রিপ্লেসমেন্ট করো আর কিছু না। এটার জন্য কি হবে না, এখানে এটা সলিড স্ফিয়ার, তার জন্য মিউ আমি জানি, মিউ বাই l সমান q বাই 2, মিউ আমি অলরেডি বের করেছি একটু আগে, মিউ বের করতে পারবো, এই জন্য ডাইপোল মোমেন্ট কোন দিকে, উপরের দিকে, সঙ্গে দিক ঘুম পাচ্ছে, এই জন্য ডাইপোল মোমেন্ট কোন দিকে, উপরের দিকে, আর এটার জন্য কোন দিকে, এদিকে, তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, একজন পারপেন্ডিকুলার একজন এদিকে, অ্যাঙ্গেল কত, তাহলে কোনটা 3k p1 p2 মানে মিউ 1 মিউ 2 বাই l টু দি পাওয়ার 4, একই ফর্মুলা সেম, ডাইপোল ইন্টারঅ্যাকশন পড়ানো হয়েছিল ইলেকট্রোস্ট্যাটিক্সে, সেটা আমি এখানে রেপ্লিকেট করছি। আচ্ছা এবারে আবার অ্যাডভান্সের কোশ্চেন নিয়ে, কোশ্চেনটা পড়ো, এটাই লাস্ট, এরপর দিন আমি বাকিগুলো করাবো। আরো অনেক কিছু বাকি থেকে গেছে যেটা আমি অন্য ব্যাচে বলেছি, তোদেরকে বলে দেবো, জ্ঞান পেয়ে গেলাম সেটা চলে গেল। একটা কোণ আছে, কোণটার হাইট h, বলেছে z পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে, তাই তো, হ্যাঁ, আর কোণটাকে ওমেগা নিয়ে ঘোরাচ্ছি, আমি এই কোণটাকে যদি পিস বাই পিস কেটে দিই, কেটে যদি চেপে দিই এইভাবে, কি তৈরি হবে, ডিস্ক তৈরি হবে। আচ্ছা ডিস্কের জন্য মিমের ফর্মুলা কি, হ্যাঁ বল, একটু আগে বলুন কিউ ওমেগা করেছি তো, ওই মিউ বাই এল সমান কিউ বাই 2m। এবারে ডিস্কটার জন্য ওমেগা কোন দিকে এরকম আছে, তাহলে ম্যাগনেটিক ডাইপোল কোন দিকে হবে, উপরের দিকে, ঠিক জেড এক্সিসে এখানে কোনো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা জেড এক্সিসে মানে এই পয়েন্টের জন্য কি পয়েন্ট, এক্সিয়াল, এক্সিয়াল তো, যেদিকে ডাইপোল সেদিকেই পয়েন্ট। কি জানতে চেয়েছে, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি এক্সিয়াল পয়েন্টে, নট বাই 4 পাই 2 মিউ বাই
আরটা হবে কি এখান থেকে ডিসটেন্সটা জেড, জেড ভেরি ভেরি গ্রেটার দেন আর, আর এইচ বলে দিই। তুই দুটো কিন্তু কম্পেয়ার করিস, আউট 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 আউট, সরি রেসপেক্ট, কত আসছে? হ্যাঁ বোঝা গেল, কঠিন ছিল ছিল না তো? আবার নিজের বাড়ি গিয়ে ট্রাই করবি, বুঝতে পারলি কি বললো? কি করবি, ডিসকাস ওটা কেটে, এবার নিটে কি কোশ্চেন আসবে, নিটে এটা দিয়ে দেবে তোকে মিউ বের করতে বলবে, তুই ইন্টিগ্রেশন করবি নাকি, তুই কি করবি, ধরে চেপে দে, হয়ে গেল। কিন্তু স্পিয়ারকে ধরে স্পিয়ারকে যদি তুই কাটিস চেপে দিস, ওটা কিন্তু ডিস্ক তৈরি হবে না। কেন? স্পিয়ারের সারফেসটা কার, ওটা ডিস্ক কি করে তৈরি হবে কি? হ্যাঁ সিল, হ্যাঁ কিন্তু এটাকে যদি কেটে দিস, এদের এইগুলো স্ট্রেট লাইন তো, তাহলে এটা কি চেপে দিলে এটা কি তৈরি হবে, একটা ডিস্ক তৈরি হবে, কিন্তু স্পিয়ার কি কাণ্ড হবে না। বোঝা গেল কি বললাম? হ্যাঁ 0.5 আছে এটা। আমি পরের দিন কোর্সগুলো পড়াবো, আমি এগুলো আপাতত রাখলাম, ঠিক আছে? তোরা এই সাইলেন্ট প্লিজ, তোরা লিখে নিয়ে চলে আসিস, আমি আজকে পাঠাবো, আবার সোমবার দিন তোদেরকে ক্লাস নোট পাঠিয়ে দেবো, তোরা পুরোটা কমপ্লিট করে নিয়ে আসিস, তোদের তাহলে বুঝতে সুবিধা হবে। মঙ্গলবার দিন আবার যখন পড়াবো, মঙ্গলবার দিন শনিবার দিন না, তো তাহলে তোরা এটা লিখে নিয়ে চলে আসবি, এটা গ্রুপে পাঠানো যে চাউলে পাঠিয়ে দিস। বাই।